আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে গতকালকে রাতে 12টা বাজে এসেছি পোর্টোরিকোতে। সো পোর্টোরিকোতে রাত্রে 12টা বাজার পরে আজকে সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য এই জায়গাটায় আসলাম। আজকে হচ্ছে 1 মে। এটা একটা ফার্মার্স মার্কেট, মানে আমাদের ফ্লোরিডাতে যেমন ফার্মার্স মার্কেট বলে, কারণ এখানে আসলে হালাল টালাল ইত্যাদি এগুলো কিছুই বুঝতে পারছিলাম না। সো পরে বললাম যে ফ্রুট কোথায় পাওয়া যায়, ও বললো যে এখানে, বাট আমাদের হোটেল থেকে মাত্র উবারে $2 নিল। এখানে আসলাম। এই মার্কেটটার নাম হচ্ছে ওই যে দেখা যাচ্ছে প্লাজা ডেল মার্সিডো, ওই যে দেখছে দেখা যাচ্ছে এই যে প্লাজা, এই যে লেখা প্লাজা ডে মার্সিলো। এখানে এসে ফ্রুট কিনলাম এবং খেলাম, আম খেলাম। এখন আমরা যাচ্ছি, এখানে একটা হিস্টোরিক পার্ক আছে, সরি একটা ক্যাসেল আছে, ওটা দেখার জন্য। তো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাই। এই যে সকালবেলা আমরা বেরোলাম, আমরা এই যে আজকে সকালে নাস্তা করতে বেরোচ্ছি। আজকে হচ্ছে 1 মে, 1 মে। আমরা আম 2-3টা চয়েস করে দিলাম, ওরা ওজন করবে, করে আবার কেটে দিবে। সো এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করব, 2টা কলা খাবো, কারণ এখানে আসলে কিছু বুঝতে পারতেছি না আসলে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে। এই যে এখানে একটা বাজার এসেছি, এটা হচ্ছে সান হুয়ানের এখানে একটা, ওই যে আমাদের ভিলেজ মার্কেট বলে, মানে ফ্লোরিডাতে ওরকম আর কি। এখানে অনেক দোকান আছে, আপনি চয়েস করবেন, সেখান থেকে ওরা চয়েস করে দিবে। সেরকম প্রত্যেকটা দোকানে অনেক জিনিস আছে। এই যেখানে লাল অ্যাভোকাডো, খুব সুন্দর লাল অ্যাভোকাডোটা অনেক সুন্দর। সো এই হলো অবস্থা। আর এখানে খুব সুন্দর অনেক। আমরা ভাবলাম যে কিছু খাবো, কিন্তু কি খাবো বুঝতে পারতেছিলাম না, তাই এখান থেকে আসলাম আর কি। দেখি এখানে অনেক কিছু আছে, ভালো এখানে অনেক কিছু পাওয়া যায় এখানে টুরিস্টদের। বাট এখানে কয়েকজন ব্রেকফাস্ট করে সেটা আমার জানা নেই। আমার মনে হয় না খুব বেশি লোক এখানে ব্রেকফাস্ট করে। সো এই যে ব্রেকফাস্ট সারতেছি আম দিয়ে, এরকম 2 বক্স আম কিনলাম, $5 নিল। $3 হচ্ছে পাউন্ড, তো 2 পাউন্ডের মতো হয়েছে। এটা দিয়ে কিনলাম এবং আবার কলা কিনলাম, কলা খাবো। কলাটা হচ্ছে 1.5 পাউন্ড, 4টা কলা নিল $2। পানি নিলাম, এই ব্রেকফাস্ট শেষ হয়ে যাচ্ছে। এই এখন আমরা এসছি, এটা হচ্ছে সান জুয়ানের পোর্টোরিকোর ক্রিস্টোবাল কলন একটা হিস্ট্রিক একটা আছে, ওই যে কোনায় দেখা যাচ্ছে, ওটাতে আমরা যাব। তা আমাদের সাথেই থাকুন। আমরা মেইন এয়ারপোর্টের পাশে একটা হোটেলে উঠেছিলাম, এখানে আসলাম, ভেরি $10 লাগলো উবারে। তারপর এখন আমরা এই জায়গাটায় বেড়াবো, মনুমেন্টটা, এবং এটা দেখা যাচ্ছে পোর্টোরিকো ক্রিস্টোবাল কলন, ফ্যান্টাস্টিক। এটা আমরা এখন দেখবো। এটা একটা মানে ওই আমাদের বাংলাদেশে যেমন ইসুবি চত্বর হয় এরকম আর কি, একদম। এখানে ট্যুরিস্ট আশেপাশে সব জায়গা, মানুষজন বসে আছে, ট্যুরিস্ট। আজকে আবার মের 1 তারিখ, ওদের এখানেও সরকারি কর্মচারীরা আপনার এখানে মনে হয় একটা প্রোটেস্ট করবে, ওর জন্য অনেক পুলিশ। সো এই যে আমি আপনাদের দূর থেকে ইয়েটা দেখাচ্ছি, এখানে অনেক কবুতর। এই যে আইসক্রিম বিক্রি করতেছে, ও আমাদেরকে দেখালো কি আইসক্রিম বিক্রি হয় $4, প্যাশন ফ্রুটের ইত্যাদি দেখেন। ওয়া কি সুন্দর না, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, দূর থেকে আপনার ওই যে হিস্ট্রিক পার্কটা দেখা যাচ্ছে। এটাতে আমরা উঠবো, ইনশাল্লাহ আমাদের সাথে। যে আমরা এখন ওই ক্যাসেলে উঠবো। এই রাস্তাটা অনেক স্টিফ, আস্তে আস্তে আমরা উঠতেছি। এখানে জনপ্রতি মনে হয় $10 করে টিকিট লাগবে। চলুন যাই, দেখা যাক। আমার খুব ভালো লাগতেছে, বুঝতেছি আজকে অনেক হাঁটতে হবে। এগুলো হচ্ছে পাব, অনেক। এই জায়গাটার ছবি অনেক দেখা যায়, ওই যে ছাতা দিয়ে এই জায়গাটার ছবি ওরা তুলেছিল। এটা আবার নিউলি কনস্ট্রাক্ট করেছে ওরা।
এটা পুরানো আর্কিটেক্ট, ওরা এভাবে ইনট্যাক্ট রেখে দিয়েছে। চলুন আমরা ইনসাইড যাই। সম্ভব সুন্দর ইয়েটাতে চলে আসলাম, এই যে বাইরে দিয়ে দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। সো এই দেখাই, চারদিকে দেখাই, এবার দেখা দূরের সমুদ্র। এটা আসলে আমার মনে হয় মানে কোনো এক সময় এটা দুর্গ হিসেবে ছিল, রক্ষা করার জন্য। এবং এখানে দেখেন কামানের কিছু জায়গাও আছে, আমি এক্সপ্লেন করব যতদূর পারি ওদের থেকে জেনে। তা আমাদের দেখা যাচ্ছে এগুলো কিন্তু এই যে প্রত্যেকটা জায়গা, তার মানে এখানে কিন্তু হয়তো বা কামান বসতো বা কিছু একটা বসতো ওদের বাইরে দিয়ে, কারণ এতগুলা শোল্ডার অসম্ভব না। বিশাল বড় সমুদ্রের পাশে এত বড় ক্যাসেল কল্পনা করা যায় না। ট্যুরিস্ট, অনেক ট্যুরিস্ট। আমাদের দেখা উচিত সময় পেলে, একদম বাসার কাছে। আমরা অনেকেই হয়তো বা দেখি নাই বা অনেকেই দেখে ফেলেছি। সময় পেলে আমাদের বের হওয়া উচিত। আমরা প্রচুর স্ট্রেসে থাকি, স্ট্রেস থেকে আমাদের বের হওয়া উচিত। সব সময় শুধু এক জিনিসে আমরা নিবেদিত থাকি, ওখান থেকে বের হওয়া উচিত। এটা হলো হিস্ট্রিক একটা পার্ক। সো ওই পার্কেরই একটা ইতিহাস এখানে লেখা আছে, লেখাটা দেখা যাচ্ছে, ওয়াই সানজুয়ান, সানজুয়ান কেন? From this side looking north across the Atlantic Ocean, you can perhaps understand why European nations fought for San Juan and why Spain built huge fortifications here. Europe is about 400 miles, 4,000 miles to the east. America is with also vast reaches lies 2,000 miles to the west and 500 miles to the south. Puerto Rico was the first large island with fresh water and excellent harbor that ships encountered when sailing from Europe. So ships এখান থেকে এসে, এটা হচ্ছে মেক্সিকো, এটা হলো পোর্টো রিকো, ক্যানারি আইল্যান্ড, কেপ ভার্ডেস, স্পেন. So because of its strategic location between Europe and America, actually এটা স্ট্র্যাটেজিক লোকেশন, যেটা বলতে যাচ্ছে 4,000 মাইল দূর থেকে হচ্ছে ইউরোপ থেকে, আর আমেরিকা থেকে 2,000 মাইল। সো এবং এটা ফ্রেশ ওয়াটার, এই জন্য এটা ভেরি ভেরি ফেমাস। এবং এটা হচ্ছে মেইন সাইনবোর্ড, ওয়ার্ল্ড হেরিটেজ ন্যাশনাল পার্ক, ইউএস ডেভেলপমেন্ট অফ ইন্টেরিয়র আন্ডারে এটা আছে। ক্যাসমেট নাম্বার 3, এখানে দেখা যাচ্ছে ওদের অফিসাররা কীভাবে বসে খাইতো। এখানে ওই যে ক্যানন এমপ্লেসমেন্ট, মানে ওই যে বললাম না কামান টামান, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ। এই যে ভিতরে আমরা চলে এসেছি, এক একজনের $10 করে লাগলো। ফোর্ট, অসম্ভব সুন্দর ফোর্ট। এখানে এই যে এখানে এক একটা রুমে কিছু জিনিস করে রেখে দিয়েছে। এটা হ্যাট, আগেকার দিনে হ্যাট। World War II approach in the late 80s, 55 service personnel. এই গল্প তো আসলে ওই দেখেন, এই যে কোকোকোলার বটল, আগেকার দিনে কোকোকোলার বটল। এবং এখানে সানজুয়ান কীভাবে আগে থাকতো, যে আগেকার দিনের শিপগুলো। এবং greatly affected World War II, shortage of gasoline, motor vehicle tires and rice were commonly. আচ্ছা, এখানে দেখেন অনেক আগের, এগুলো কি সিম্বলিক আমার মনে হয়। বাট এই দ্বীপটা হচ্ছে এরকম, এই দ্বীপটা হচ্ছে 1943-তে এরকম ছিল। সো অনেক কিছুই আছে ভিতরে, আপনি অনেক কিছু, স্ট্যান্ডিং গার্ড, এই যে কামানের গোলা, হ্যাঁ, প্যাট্রিক কার্ডিয়াল স্ট্যান্ডিং গার্ড। স্ট্যান্ডিং গার্ড, যে দ্বীপটা, দ্য এন্ট্রেন্স, এই যেটা টোটাল ডেসক্রিপশনটা দেওয়া আছে, ক্যাসমেট, নর্থ ব্যাটারি, টেবিল, সেন্ট্রাল প্লাজা, টানেল, সব কিছু এখানে দেওয়া আছে। এই যে আগেকার দিনের ঘোড়ার টানা হর্স। কিছু জায়গা এখানে জেলখানা টাইপের ছিল, সেটা মনে হচ্ছে আর কি আমার। এখানে আরেকটা ছবি, দ্য লার্জ রুম ইন ফ্রন্ট অফ ইউ ফাউন্ড ইজ মোস্ট স্প্যানিশ ফর্টিফিকেশন আর কল্ড
guest mats designed with gun ports for cannon if needed. These bomb-proof vaults house almost all aspects of military life, including quarters for troops, a kitchen and a latrine. If you were a soldier here, you would have spent much of time in casemates. এখানে আসলে বসে ওরা অনেক কাজকর্ম করতো, যেটা বোঝা যাচ্ছে সোলজাররা। এবং এটা 70s-এর, মানে বুঝতেছেন, মানে এখন 70s, এখন হচ্ছে 2000, মানে 325-26 বছর পুরানো, বিশাল অবস্থা। সো এগুলো কিছু আমাদের সিম্বলিক রেখেছে, এগুলো যে সবই অরিজিনাল তা না, বাট কি সিম্বলিক আমাদের দেখার জন্য রেখেছে। এবং এখানে দেখেন এটা কী জিনিস। These three tunnels are front of the part of the innovation. It is a defense system that runs throughout Yasulo. Tunnels like this saw various uses. Soldiers could move safely to different parts of the fortification. এখান থেকে যে টানেল আছে, এখানে টানেল, ডিফেন্স টানেল, এই টানেল দিয়ে ওরা এখানে যদি কোনো কারণে পরাজিত হতো তাহলে এখান থেকে অন্য জায়গায় চলে যেতে পারবে, এই ব্যবস্থাও এখানে ছিল। সো 3টা ডিফারেন্ট টানেল ছিল। তো আমরা একটা টানেল হয়তো বা দেখতে পারবো, দেখি। গা ছমছম করা অবস্থা। এটা হচ্ছে একটা টানেল যেটা দিয়ে মানুষ, আমার মনে এখানে জুতো পিটো লাগলে ওরা হারিয়ে যাওয়ার চেষ্টা করতো। আগেকার দিনের জিনিসপত্র ছিল এগুলা। ওরা পরবর্তীতে এই যে দেখেন অনেক ভিতরে জিনিসপত্র আছে, এগুলো দেখতে দিচ্ছে না। এগুলো ওই যে মানে পানি রাখার জায়গা, জার ইত্যাদি ইত্যাদি। এই টানেল দিয়ে মানুষ, ওরা যখন যুদ্ধে হারতো বা কিছু একটা, ওরা পালিয়ে যেত। এটা কিন্তু অনেক শক্ত, এটা কিন্তু পাথরের একেবারে ভীষণ শক্ত। দেখি আমরা গুহা দিয়ে যাই, দেখি কিছু পাওয়া যায় কিনা। ওরা কিছু আর্টিফিশিয়াল লাইট ফিট করেছে। সো লেটস সি। ও মাই গড, অনেক দূর। এটা তো দেখা যাচ্ছে অনেক দূর। মানে আপনি কল্পনা করতে পারেন 1400-1700 সালে এরকম কিছু নিয়ে কাজ করেছে। হ্যাঁ, এটা ভাবা যায় না। থ্যাংক ইউ। অদ্ভুত, অনেক দূর। দেখি কত দূর যাওয়া যায়, একটু যাই। অন্ধকারের মধ্যে এটা কিন্তু নিচের দিকে নামতেছে। দেখি কত দূর যায়, একটু যাই। এবং একেবারে ঠান্ডা একটা পরিবেশ। কোথায় শেষ হবে কে জানে। আমি একটু যাচ্ছি, মেবি একটু পরে শেষ হয়ে যাবে। রাইট, এটা দিয়ে আরেক জায়গায় গিয়েছে, কিন্তু পুরো একটা টানেল দিয়ে যা সেফটি। এবং এখানে কিন্তু আমার যেটা মনে হয় ওদের কিছু লকিং সিস্টেম ছিল, যে এইটা দিয়ে ওরা নিচে নামতো। হ্যাঁ, এইটাই হচ্ছে মেইন পার্ট, এটা দিয়ে ওরা নিচে চলে যেত। সো এইখানে ওরা লক করে রেখেছে যাতে মানুষ না দেখতে পায়। সো আমরা হাঁটতে হাঁটতে আসলে ভিতরে চলে এসেছি। সো আমরা আসলে চলুন ভিতরেই দেখতে থাকি, বাইরে দিয়ে না দেখে আমরা হাঁটতে হাঁটতে ভিতরেই চলে এসেছি। সো ওয়াও, কি সুন্দর, অসম্ভব। This doorway opens into a long tunnel that leads to a castle's main plaza. This tunnel is the longest of 6 hidden passages in the fort. Others are in the beneath. Fantastic. সো এখানে কত কিছু না। 1700 সালে এত বড় একটা প্রাসাদ, মানে মানুষের ধৈর্য টৈর্য সব কিছু মিলিয়ে অসম্ভব একটা ব্যাপার, অসম্ভব একটা ব্যাপার। আমরা কোনো রকমে এই সিঁড়ি, এই জায়গাটা দিয়ে এইখানে আসলাম। এই জায়গাটা অনেক ঢালু এবং নিচে দেখেন কত ডিপ। তা আমি আর যেতে চাচ্ছি না, আমি একটু দেখি, আর একটু দেখি। ওয়াহ, অনেক ডিপ, 4-5 তলা হবে নিচে। রাস্তা এগুলো সব বন্ধ, এগুলো আসলে ট্যুরিস্টদের জন্য ওরা খুলে না। একটু সাহস করে উঠে গেলাম, বাট মাথা ঘুরতে পারে, এই জন্য আর আমি রিস্ক নিলাম না। সেখানে আরও দেখেন, আরও কিছু আমার থেকেও বেশি লোকজন আছে। ওই দেখেন কোথায় মাথায় উঠে গেছে। মানুষজনকে থামাবে কীভাবে, তাই না? আর এগুলোতে যাওয়া যায় না, ওরা প্রোহিবিটেড করে রেখেছে এই জায়গাগুলোতে। আর পুরো সিটিতেই দেখা যাচ্ছে, অসাধারণ সিটি, পুরো দূর থেকে দেখা যাচ্ছে। এবং এটা কিন্তু ভিতরে কিন্তু টোটালি আপনার লোনা পানি না, এটা হচ্ছে একেবারে আমাদের দেশীয়
যে ভালো পানি সেটা মিষ্টি পানি। সো এখানে আসলে ক্যানন বসানো হতো, ক্যানন দিয়ে ফায়ার করা হতো, প্রোটেকশন 1, প্রোটেকশন 2, প্রোটেকশন 3 এরকম ব্যবস্থাপনা ছিল। সো দেখেন উপরেও কিন্তু ব্যবস্থাপনা ছিল, দেখি আমরা উপরে উঠতে পারি কিনা। সো চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য, বাট দিস ইজ সামথিং এলস। এতদিন আগে এত বড় একটা স্ট্রাকচার পাথরের কল্পনা করা যায় না। অনেক কষ্ট করে 2-3 দিনের ছুটি নিয়ে আসলাম, বাট আমার মনে হলো এই জায়গাটা এসে মনে পড়ে গেল। আজকে প্রথম দিন, আজকে 1 মে, আজকে শুক্রবার। শুক্রবার থেকে জার্নিটা শুরু করলাম। মেবি এটা একটা ভিডিও করব আজকের দিনের জন্য, ফার্স্ট ডে সান জুয়ান। পরের দিন হয়তো আরেকটা জায়গা দেখবো। তো এইভাবেই, কারণ নাহলে আপনারা বোর্ড হয়ে যাবেন। এবং এটা খুব স্লো ভিডিও, এটার সাথে রিয়েল এস্টেটে কোনো সম্পর্ক নাই, বাট ভাল লাগছে, এই জন্যই আপনাদেরকে প্রকাশ করলাম। আপনারা সানজুয়ান ঘুরবেন, দেখবেন, ভালো লাগবে আপনাদের ইনশাল্লাহ। অনেকগুলো লেয়ার আছে, আমরা এই জায়গাটায় ঘুরলাম। এখন আমরা এই লেয়ারটাতে, যে উপরেরটাতে উঠবো। আমাদের সাথে থেকে দেখছেন পাথরটা, মানে এগুলো সব সমুদ্রের শৈবাল, মানে শক্ত পাথর এগুলা, মানে অসম্ভব শক্ত পাথর। এগুলো কোনো ক্ষয় হয় নাই 1700-1800 সাল। যে সোলজাররা ঘুমাতো, এই দেখেন সোলজারের ঘুমানোর জায়গা, তাদের আর্মস রাখার জায়গা। এবং আবার এদিক দিয়ে পট করে উঠে যেতে, ওই যে সিঁড়িটা দিয়ে, মানে যুদ্ধ লাগছে মনে করেন, পট করে উঠে চলে গেল। তার মানে এখানে প্রায় যুদ্ধ হইতো, যেটা বোঝা যাচ্ছে। এবং ওরা মাঝে মাঝে খেলতো, খেলার পাশাদান ইত্যাদি, বোর্ড গেম, বোর হয়ে গেলে এগুলো নিয়ে খেলতো। হ্যাঁ, অনেক ধরনের খেলা ছিল এগুলা। এই খেলাগুলো কী টাইপের খেলা, আমি যে লুডোর মতো খেলা দেখা যাচ্ছে, ফ্যান্টাস্টিক। এগুলো আসলে অনেক অনেক আগের যুগের খেলা। এদিকে আমাদের জামা, আমার মনে হয় এগুলো এত পুরনো জামা, আসলেই আল্লাহ জানে। এবং বিছানা বালিশ সব কিছু। এটা একটা ক্যানন, ছোট ক্যানন, সব ক্যানন তো আর নাই। এটা একটা বড় ক্যানন নিয়ে এত ভারী জিনিস কীভাবে ক্যারি করতো, বিশাল ব্যাপার। বড় কামান, ওই দুটা দেখলাম একটু ছোট ছোট, এটা আরো বড় কামান, এটা বড় বড় কামান। এখানে আবার একদম ছোট গিনিপিগ স্টাইলের কতগুলা, আবার বিশাল বড়, বিশাল বড় কেন। এটা দেখছেন কত আগের সিম্বল, কীভাবে সিম্বলটা দিয়েছে, অসম্ভব। কি আর্কিটেকচার, মাই গড, দেখার মতো আর্কিটেকচার। এই যে ছোটোটার আর্কিটেকচার দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত আগে এত সুন্দর আর্কিটেকচার। হোয়াট অ্যাবাউট ওয়াটার, মানে এত সোলজার, এখানে পানি কীভাবে খেতে হয়। তো ওরা বলতেছে, এই যে দেখেন, ওরা রেইন ওয়াটার 57 ফিট লং, 24 ফিট হাই, 70 ফিট একটা আধার করে রেখেছিল। এখানে রেইন ওয়াটার বিভিন্ন জায়গায় জমা হয়ে এখানে জমা হতো, এই যে জায়গাটা দিয়ে। সো সেখান থেকে ওরা রেইন ওয়াটার দিয়ে, এবং ওরা বলতেছে 8,70,000 গ্যালন্স অফ ওয়াটার ওটা ধারণ করতে পারতো। মানে ক্যান ইমাজিন, 8,70,000 এটা ধরতে পারতো। এবং the Spaniards understood the importance of clean water. Animals were banned from the fortresses to avoid contamination, and lining the tank with limestone helped keep water clean. অদ্ভুত। আমরা এখন লেভেল 2-তে যাচ্ছি। আমরা উঠলাম লেভেল 2-তে, এখানে সিঁড়িও আছে। এই হচ্ছে লেভেল 2। হ্যাঁ দেখেন, আগেকার দিনের অনেক কিছু, এগুলো গোলাগুলা রাখতো, এই যে সব গোলা, বিশাল। আমার মনে হয় একটা 10 কেজি 20 কেজির কম হবে না।
এখানে আমরা থার্ড ইয়েতে উঠবো, থার্ড চেম্বারে উঠবো। দেখি আমরা টপ ফ্লোরে চলে আসছি। এই যে এখান দিয়ে দেখা যায়, এইটা দিয়ে যাই হোক দেখলাম এখানে সমুদ্র। আপনাদের একটু দেখাই, এই যে দূরে আমার চেহারা দেখে না দেখে ওদেরকে দিয়ে দেখাই, কি সুন্দর না? অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। পুরা শহরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, পুরা শহর। এটা কিন্তু ওদের সিটি বিল্ডিং। এখানে অনেক পুলিশ আছে। ওই যেহেতু মেয়েডে, এটা সমুদ্র, এখানে কিন্তু ভ্যাসেল আছে। এখান থেকে ওই যে এটা হচ্ছে এটা ফেরি, এবং এখানে ফেরি চলে, ফেরিতে আরেকটা সিটিতে যাওয়া যায়, অনেক কিছু আছে। এবং এখান দিয়ে আপনি দেখতে পাবেন কি কিছু দেখা যায় নাকি, কই দেখা যায় অল্প স্বল্প। সো ইটস এ নাইস ভিউ। সো আমরা একদম টপে চলে আসছি, একদম ওই যে দেখেন প্লেন যাচ্ছে উপর দিয়ে, প্লেন যাচ্ছে উপর দিয়ে, এত উপরে চলে আসছি। এটা একটা ইউনাইটেড স্টেটসের টেরিটরি। যারা এখানকার লোকজন পোর্টোরিকার, তারা সবাই ইউএস সিটিজেন, এবং তারা যে কোনো সময় আমেরিকার যে কোনো প্রান্তে কাজ করতে পারে। তারা একটা টেরিটরি, দ্যাটস ইট। এটা আমেরিকা অনেক আগের থেকে দখলে আছে, এবং আমেরিকা এটা অন করে। সো এই যে ওদের ফ্ল্যাগটা হচ্ছে মাঝখানের, আর এটা হচ্ছে আমেরিকান ফ্ল্যাগ। ওই ফ্ল্যাগটা কি আমি জানি না। সো এই যে মানুষ বসে আছে, অসম্ভব সুন্দর, এত সুন্দর বাতাস। আপনাদের যদি দেখাতে পারতাম ভালো লাগতো। এত রৌদ্র কিন্তু এত সুন্দর বাতাস। আবার বলবো, যারা এই জায়গা ঘুরতে চান ঘুরে চলে আসবেন কোনো এক সময়। এটা 2 দিনের ট্রিপ, সান জুয়ান পোর্টোরিকো ইজ এনাফ আমার মনে হয়। যদি আপনারা এক্সপ্লোরিং করতে না চান, এক্সপ্লোরিং করলে ঠিক আছে, আদারওয়াইজ 2 দিনের ট্যুর ইজ এনাফ। পয়সা করে আসবে, পয়সা করে যাবে, কিন্তু সময় আসলে আমরা পাবো না। কোন দিন আমাদের সময় ফুরিয়ে যাবে আমরা নিজেরাও জানি না। তো দেখি এর পরের ফোর্টটাতে আমরা যাব। ওই যে ফোর্টটা, ওখানে আমরা যাব, হেঁটে হেঁটে যাব। ওই যে ফোর্টটাতে যাব আমরা, হেঁটে হেঁটে যদ্দূর পারি দেখার চেষ্টা করব। ওই ফোর্টটা দেখা যাচ্ছে, ওই যে ফোর্টটা। এই দুইটা ফোর্ট একসাথে আমরা টিকিট করলাম, এক একজনের 10 টাকা করে টিকিট লাগলো। যদ্দূর পারি আমরা দেওয়ার চেষ্টা করব। বেশি দূর না, আমার মনে হয় 8-10 মিনিট লাগবে হেঁটে যেতে। সো আমাদের সাথেই থাকুন। এই ফোর্টটা আমরা শেষ করলাম। টাউনটা দেখেছেন, ওয়াহ কি ভেরি স্টিপ, একদম সোজ দৌড় দিয়ে। বাট এটা দৌড় দিয়ে কেউ নামলে ইনজিওর্ড হতে পারে। ওদের সুবিনির হল আছে, দেখি সুবিনির কি পাওয়া যায়। পাসপোর্ট হলা, পাসপোর্ট, অনেক কিছু, ক্যামেরা, এই যেখানে আমাদের হিস্ট্রি, কাপ, হিস্ট্রি, সংবিধানের ইতিহাস। আমরা একটা ক্যাসেলে চলে আসছি, একটু ভুল পথে মনে হয় চলে আসছি। এখানে দেখেন সব ওই সৈন্যদের আগেকার দিনে তাদের ক্যাসেলগুলা, আমার মনে অনেক কিছু এখানে। সো এই যে এখানে ওদের কবরস্থান, এই যে পুরো এইটা হেঁটে 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 পাশ দিয়ে আসলাম, এবং অনেক সুন্দর। এই এই অনেক সুন্দর। তো দেখি এটাতে আসলে কতদূর কি যেতে পারবো বুঝতেছি না, বাট সেমেট্রিটা অনেক সুন্দর, অনেক অনেক গর্জিয়াস। এত সুন্দর সেমেট্রি আমেরিকাতেও খুব দেখা যায় না, অনেক সুন্দর। এই যে দেখে কত সুন্দর, এবং ভেরি কস্টলি মনে হচ্ছে আমার। সো দেখি এখন উপরে ওঠার চেষ্টা করি। সো একটু ভুল হয়ে গেছে, বাট এখন উপরে উঠতে আমরা মনে হয় বাইরের জায়গা দিয়ে চলে আসছি। এসছি, এখন দেখা যাক। সমুদ্রের কিনারে এত সুন্দর একটা কবরস্থান, অসম্ভব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে লামোড়ো,
মানে সান জুয়ান ন্যাশনাল হিস্টোরিক পার্কের আন্ডারে ক্যাস্টিলো সান ফেলিপি টেলমোর। সো এটা হচ্ছে আরেকটা ক্যাসেল যেখানে আমরা গিয়েছিলাম। তার থেকে আমরা প্রায় 15-20 মিনিট হেঁটে আসলাম। ওদের মধ্যে হাঁটাটা খুবই ডিফিকাল্ট। বয়স্ক কেউ থাকলে না হাঁটাই ভালো হবে, ইয়াং হলে হাঁটতে পারে। বাট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ক্যাস্টিলো সান ফেলিপে টেলমোর। এই যে আমাদের হেঁটে ওই জায়গাটা পুরাটা যেতে হবে, তারপর আবার ঘুরে আসতে হবে। ভেরি লং চার্জে মানুষ এখানে তাদের ঘুরে নিয়ে আসে, যে দেখেন ঘুরে উড়াচ্ছে। ফান ইজ ফান। আমরা সান মনে ঢুকলাম ভিতরে। এই যে জানলা দিয়ে দেখা যায় কি সুন্দর জায়গা, কি সুন্দর, অসম্ভব সুন্দর একটা। সবাই দেখেন নিচে লোকজন বেড়াচ্ছে, দিগন্ত বিস্তৃত সমুদ্র, মানুষজন ঘুরতেছে। হ্যাঁ, আমরা যেখানে গিয়েছিলাম ওইটা ওইদিকে। তো এটাও একই রকম, ভিতরে অনেক কিছু আছে দেখা যাচ্ছে এই যে, এবং অনেক ইতিহাস লেখা আছে। কি টু দ্য ক্যারিবিয়ান ক্লেভ। উপরে যাওয়ার জায়গায় যে সিঁড়ি আছে, উপরে যাওয়ার জায়গা। প্রত্যেকটাতেই ওদের বহু কিছু, টু ক্যারিবিয়ান, অনার অফ ফিডিলিটি, অনেক কিছু। এই মাঝখানের পাসাসটা ওটা নতুন রং করা। এই যে ফোর্টটা কাজ করতেছে, যে ফোর্টের কামান। ওটা কেন কালার করলো বুঝলাম না, আমি কালার ছাড়াই ভালো লাগতেছিল, ওটা কালার না করলেও ভালো লাগতো। দেখি উঠলে কি দেখা যায়, দেখি। আবার ওইটা দিয়ে ওঠার চেষ্টা করে দেখি, এটা দিয়ে ওঠা যায় কিনা। এটা মনে হয় ক্লোজ করে রাখছে ওরা। হ্যাঁ, এটা দিয়ে এই জায়গাটা ওরা মনে হয় কনস্ট্রাকশনে কাজ করতেছে, আর উপরে মনে হয় উঠতে দিচ্ছে না, যা বুঝতেছি। সো এই হলো পরিস্থিতি। এখান দিয়ে দেখি সিঁড়ি দিয়ে উঠলে কি দেখা যায়। জাস্ট একটু সাইড দিয়ে আমরা এখন কিভাবে ওরা এই ট্রেজারগুলা সংরক্ষণ করেছে এখানে বিস্তারিত কতগুলো ভিডিও করা আছে এখানে। আমি ওরা দেখেন কিভাবে এগুলো বসিয়েছে, এগুলো ড্রয়িং ডিজাইন সব কিছু দেওয়া আছে, এবং এত ইজি না, মানে প্রত্যেকটা জিনিস অনেক জটিল ছিল। এই দেখেন কামানগুলো, এবং এখানে আমি একটা জিনিস দেখলাম যে কোন অ্যামুনেশন কীভাবে ছুড়লে, এই দেখেন ডিফারেন্ট টাইপস অফ অ্যামুনেশন। হ্যাঁ, এগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে, সময় স্বল্পতায় করতে পারছি না, কিন্তু দেখেন এখানে এই যে মর্টার অনেক দূরে যাবে, এইটা হাউইটজার, এখানে গান, এখানে। তার মানে ওরা অঙ্কে ভালো ছিল, অঙ্কে ওরা ভালো ছিল। এই যে অ্যামুনেশনগুলো। সো কোনটা কোন সময় ছাড়বে, কখন ছাড়বে, এগুলো নিয়ে ওদের গবেষণা ছিল, বোঝা যায়। সো দেখেন সেই 1700 সালের দিকে দেয়ার
অনেক কিছু গবেষণা করতো। তাই যাই, এবং এখানে দেখেন স্টোনেরও ব্যবহারগুলো ওরা কীভাবে করতো সেটাও কিন্তু আছে। এখানে ওদের একটা রেপ্লিকা আছে হীর আর মরম, রেপ্লিকা, মানে পুরো বিল্ডিংটা কেমন ছিল এটা 360 ডিগ্রি দেখানোর চেষ্টা করলাম। আসলে খুবই বোঝা যাচ্ছে খুবই প্ল্যান করা এবং পরিকল্পনা মাফিক সবগুলো জিনিস করেছে। এখানে একটা মজার জিনিস আপনাদের দেখাবো, দেখেন ওই যে পুরোনো দিনের জিনিস, কাপ, লেখা, কলম, পাইপ, সানগ্লাস, ছুরি, হ্যাঁ ইত্যাদি। লেখাটা দেখছেন কত সুন্দর, কলম, কোন কলমের কি নাম এগুলো পর্যন্ত, খালি দোয়াত, তারপরে পাউডার ইত্যাদি ইত্যাদি। ওই যে ওরা ঘুমিয়ে থাকতো কীভাবে, ওই যে টুপিটা আমাদের সিনেমা দেখা যায়, এবং ওরা ফ্ল্যাগকে খুব অন্যভাবে সম্মান করে, ফ্ল্যাগের রক্ষার জন্য যা খুশি তাই করে। সো আপাতত এতটুকুই, আমরা দেখি দোতলায় উঠতে পারি কিনা, আপনাদের কিছু দেখাতে পারি কিনা। সো এখানে আরও অনেক কিছু আছে, অনেক কিছু। এই জায়গায় আসলে বসে ওই যে এখানে আবার দেখেন একটা ক্রাশ চেম্বার, এখানে বসে ওরা প্রার্থনা করতো। এটা দিয়ে ওই যে কামান পরিষ্কার করতো, কামানের কিছু জিনিস পরিষ্কার করতো, হেভি কংক্রিট। ব্যাক করতেছি, এই ফোর্টটা দেখা শেষ করলাম, আমরা এখন ব্যাক করতেছি। যে যত দূর হেঁটে যেতে হবে, তারপর দেখি আমরা ফেরিতে যাওয়ার চেষ্টা করবো আজকে, দেখা যাক ফেরি পাই কিনা। এসে আমরা এখন ওয়েট করতেছি এই যে মরো, যে এখানে এখানে আমরা ওভারের জন্য ওয়েট করতেছি। আমরা এখানে সান জুয়ানের একটা ছোট্ট ফেরি আছে, 10 মিনিটের রাইড, নদীটা পার হয়ে যায়, ওই পারে কী আছে একটু দেখার ইচ্ছে আমাদের। সো এটা দেখার জন্যে আমরা এখন বসে আছি। সো দেখি 8 মিনিট পরে উবার চলে আসবে, উবার দিয়ে আমরা যাব, আপনাদেরকে শহরটা একটু দেখাবো এবং আপনাদেরকে আমরা ফেরিটা পার হলে পরে কী হবে ওইটাও দেখাবো। সো আমাদের সাথেই থাকুন। আমরা একটু শহরের ভিতর দিয়ে যাচ্ছি। ওইখানে পুলিশ খুব তৎপর, গাড়ি ঘোড়া রাস্তা দিয়ে আসা হয়। বাট আমি একটা জিনিস বলবো, এখানে গাড়ি আসলে নেওয়ার কোনো দরকার নেই। যদি আপনার ফ্যামিলি খুব বিগ হয় তাহলে নেওয়া ঠিক আছে, আদারওয়াইজ গাড়ি এক জায়গায় রেখে পার্কিং করা আমার মনে হয় এটা আরও অনেক বেশি কস্টলি হবে, কারণ উবার এখানে বেশ সস্তা। আমরা 10-15 মিনিট ড্রাইভ, $6, $10 এরকম লাগতেছে, হুইচ ইজ ভেরি চিপ। এমনকি উবার $2 আমরা সকালবেলা হোটেল থেকে আমরা ফ্রুট কিনতে গেলাম $2 দিয়ে উবারে।
আমরা এখানে সব পর্ক টর্ক দেওয়া যার জন্য ভেজিটেবলটা খাচ্ছি। ভেজিটেবল পিজা একটা বানালাম একদম ফ্রেশ দিয়ে একদম বেশি করে স্পাইসি টমেটো অনিয়ন দিয়ে আর একটু ভেজিটেবল জাস্ট ইট। এটা $9 নিল সস দিয়ে। ইনশাল্লাহ খুব ভালো হবে খাবারটা। থ্যাংক ইউ। দেখি তো এটা কেমন হয়, একদম তাজা। গুড গুড, ভেরি গুড, খুব ফ্রেশ, অসম্ভব সুন্দর। ভেরি গুড। ভালো, ভেরি গুড। $60 ট্যাক্স নিয়ে মানে $9। ভেরি গুড। তার সাথে আবার এটা গুড। আমরা এই ফেরিটা চড়ে এখন যাচ্ছি এই পোর্টোরিকো ফেরি। একটা খুব ছোট সাইজের একটা ফেরি, আমার মনে হয় 200-300 লোক এখানে আটবো, বাট এত লোক হয় নাই, মনে হয় 30-40 জন লোক যাচ্ছে। তো এই যে ফেরি ঘাট থেকে যাচ্ছে, আমরা 10-12 মিনিটের একটা ড্রাইভে ফেরিতে যাব। উপরে ওরা সিঁড়িটা বন্ধ রেখেছে, বাট 15-20 মিনিট একটা এতে যাব। আমরা দেখি ফুল এসি, আবার দেখি উপরে যাওয়া যায় নাকি। এটা ফুল এসি কিন্তু আবার উপর দিয়েও যাওয়া যায়। একটু দেখি উপরে কেমন লাগে। এই যে ছাদের উপরও সিট আছে, সো ছাদের উপর বসে যাই। সো এই যে আসলে অনেক রোদ্র, ছাদে বসার খুব যে বেশি খুব ভালো লাগতেছে তা না, বাট আপনাদেরকে দেখানোর জন্য আসলাম যে দেখেন অ্যাকচুয়ালি ফেরিটা যাবে ওই যে মাথাটায়, ওই মাথাটায় যাবে। এটা এখান থেকে প্রতি মানে আওয়ারে ধরা যাক 4টা বাজে 5টা বাজে এখান থেকে ছাড়ে, আর ওইখান থেকে ব্রেক টাইম মানে হাফ অ্যান আওয়ারে মানে 4:30 5:30 রাত্রে 10টা পর্যন্ত ফেরিটা চলে। ছোটো একটা জায়গা, ওইখানে খুব যে বেশি কিছু আছে তা না, বাট আমার ইচ্ছা হলো এবং আসলে তেমন কিছু জানিও না, ভাবলাম ফেরিতে যাই। টিকিটের দাম একদমই কম, 10 মানে আপনার একটা টিকিটের দাম হচ্ছে $2, যেতে আসতে $2, মানে $4 আপনি যাওয়া আসা, এবং আপনার যে কোনো সময় এটা অ্যাভেল করতে পারবেন। তো আমরা ফেরিটা ছাড়লে পরে আবার আপনাদেরকে দেখাবো যে ফেরিটা ছেড়ে গেল। ফেরি ওরা সেফটি দেখেন, অনেক সেফটি। আকাশটা বেশ মেঘলা, দূরে দেখেন অনেক বড় বড় বিল্ডিং, অনেক বড় বড় বিল্ডিং। এখানে ফেরি 1 ফেরি 2 এখান থেকে মনে ছাড়ে। সো আমার মনে হয় 10 মিনিটে পৌঁছে যাবে। সুইস এ স্মল ট্রিপ। এই যে এখানে ক্যাপ্টেন বসা, নিচের তলাটা ফুল এসি, বাট আমি এসিতে বসলাম না। আমি আপনারা যদি দেখতে পান এই জন্য আমি ছাদে বসলাম। এই ছাদের দৃশ্য, লোকজন বসছে। পানিটা খুবই স্বচ্ছ, পানিটা খুবই স্বচ্ছ। আবহাওয়াটা খুবই কালো আজকে। তো এই যে চলে আসছে অলরেডি 8-9 মিনিটের মাথায় দেখলাম চলে আসছে, মানে আসলে পূর্ণ 10 মিনিটও না। এই যে আমরা ঘাটে চলে আসছি, এখন আমরা ঘাটে মানে সব মিলে 10 মিনিট। আমরা ওই মাথার থেকে ঘাটে চলে আসছি, অনেক স্পিডে চলে আসছে। আমরা এখন থাকবো, দেখি এখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, মেবি 1-2 ঘন্টা, অ্যান্ড উইল রিটার্ন ব্যাক। আজকে আসলে প্রথম দিন আমরা একটু টায়ার্ড ছিলাম, সো আমাদের সাথে দেখি। আমরা চলে আসলাম, আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। থ্যাংক ইউ। আমরা এখন চলে আসলাম
যে এই শীতটাতে আসলে এখন আবার বৃষ্টি আসছে। সুন্দর একটা চেয়ার পোর্টোরিকোর ছবি সহ, মানে ফ্ল্যাগ সহ। এইটা হচ্ছে ফেরি ঘাট। আমরা দেখি কি আছে, এসি কোথায় আসলাম দেখি। একদমই কিছু জানি না, এটাই ভাল লাগে যে কিছুই জানি না, ঘুরতে আসলাম কোনো এক জায়গায়। দেখা যাক কিছু পাই কিনা। কিছুক্ষণ থেকে আবার আমরা চলে যাব। এপারে আসলাম কিন্তু এপারে তেমন কিছুই দেখার নাই। একটা বিশাল বড় বিচ ওয়াকওয়ে আছে এবং বাচ্চাদের খেলার জায়গা আছে অনেক বড়। এটা সম্ভবত ওই শেষ মাথা পর্যন্ত, প্রায় 1-1.5 ঘন্টা আপনি হাঁটতে পারবেন। তো হাঁটছি, জোর করেই হাঁটছি, গায়ে তেমন শক্তি নাই, কারণ আসলে একসময় হয়তো আমাদের সামর্থ্যও থাকবে, কিন্তু আমাদের হয়তো বা শারীরিক সেই শক্তিটা থাকবে না যে আরও হাঁটি দেখি। কোনো এক সময় স্পেনে গিয়েছিলাম, অনেক আগের ঘটনা, তখন আমার সাথে ঠিক আমার বয়সী একজন বড় ভাই ছিলেন। উনি একটা কথা বলেছিলেন যে আপনার কি মনে হয় এই জায়গায় আপনি আবার আসবেন? আমি বললাম আমার মনে হয় না। তো উনি উত্তরে বললেন আপনার শেষ দেখা দেখে নিন। তো আমার কাছে এই পোর্টোরিকোর এই প্রান্তে, ফেরির এই প্রান্তে এসে মনে হলো আমার শেষ দেখা দেখে নিই, কারণ আমার মনে হয় না কোনো দিন এখানে আমার আসা হবে। সো ওই কথা বলে যদি কিছু এনার্জি পাওয়া যায়, যেটা দিয়ে আমি আরও কিছুক্ষণ হাঁটতে পারি, দেখতে পারি। আলটিমেটলি শরীর চলছে না, আমরা ব্যাক করব 5:30টার ফেরিতে, আর 1 ঘন্টা খানেক থাকবো। কফির স্টোর খুঁজছি, মদের দোকান অনেক কিন্তু কফির দোকান নেই। তো এখানে একজনকে জিজ্ঞেস করলাম কফির দোকান নেই কেন? উত্তরে সে বলল এখানে সকালবেলা শুধু কফি বিক্রি হয়, বিকালে দুপুর 2টা-12টার পর থেকে শুধু মদ বিক্রি হয়। মদ ছাড়া আর কিছু বিক্রি হয় না, কারণ মানুষের চাহিদাই হচ্ছে মদ। সো দেখেন একটা সিটি মদ আর মদে ডুবে আছে, বিয়ারে ডুবে আছে, হালাল পণ্য খুবই কম। সো কিছুই বলার নাই, এটাই পৃথিবী, এভাবেই চলছে। থাকুন আমাদের সাথে, থ্যাংক ইউ। অবশেষে একটা কফি পেলাম এই গ্যাস স্টেশনে আসার পরে একটা কফি পেলাম। সো এখানে আর কোনো কফি স্টোর নাই, দিস ইজ দ্য অনলি গ্যাস স্টেশন ভেরি ক্লোজ টু দ্য ফেরি ঘাট। সো থ্যাংক ইউ, তাও একটা কফিটা পেলাম। এখন চলে যাচ্ছি আবার ব্যাক করতে। আমরা এখন ব্যাক করতেছি, প্রায় 1 ঘন্টা 2 দ্বীপটাতে কাটালাম। কফি নিয়ে একটা কাহিনী হলো, তারপরে আমরা গ্যাস স্টেশনে কফি পেলাম, $2-3 কফিটা কিনলাম, বাট দ্যাট গুড, অন্তত খাওয়া হলো। বাট এই বুদ্ধিটা আবার আরেকজন দিল, কিন্তু অথচ আমাদেরই জানার কথা ছিল। সো এক একটা সিটি এক এক আঙ্গিকে চলে, আমাদের অনেক কিছু লার্নিংয়ের ব্যাপার আছে। আজকের শিক্ষাটা হচ্ছে সময় থাকতে, শরীর ঠিক থাকতে ঘুরে ফেলা উচিত। হয়তো বা শেষ বয়সে আপনার পয়সা হবে, কিন্তু হয়তো ঘোরার সে মন মানসিকতা থাকবে না, বা অন্য কোনো সিনারিও হতে পারে। অনেক সময় অনেকের ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মা বাবা থাকে, তাদের নিয়ে সব কিছু মিলিয়ে করা হয় না, কিন্তু সেটাও অনেক সময় ম্যানেজ করে ফেলতে পারলে হয়ে গেল। কারণ সময় এবং নদীর স্রোত বহমান, কারোর জন্য থেমে থাকে না। আপনার জন্য কখন সময় শেষ হয়ে যাবে কেউ জানে না। আর আল্লাহর সৃষ্টি দেখা উচিত, সময় করে দেখা উচিত। যেমন আজকে আরেকটা কথা বলি, আজকে আমি প্রতিদিনই আমাদের ওই যে স্টেপ মনিটরিং করি, তো এখানে দেখা যাচ্ছে 3,000, 4,000, 5,000, 6,000, 7,000 পর্যন্ত হয়, কিন্তু আজকে একদিনেই আমার হাঁটা হয়েছে প্রায় 15,000 স্টেপ। তার মানে প্রায় 3-4 দিনের হাঁটা আমি আজকে হেঁটে ফেলেছি। সো এরকম যদি মাসের মধ্যেও 3 দিন 4 দিন ঘোরা যায়,
তাহলে দেখবেন আপনার অনেকগুলা আপনার যে প্ল্যানটা আছে সেটা অনেক দূর শেষ হয়ে যাবে। তো হাঁটা উচিত এবং ঘোরা উচিত যতদূর পারা যায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন। এটা ফার্স্ট এপিসোড শেষ করলাম, সেকেন্ড এপিসোড কালকে হবে। রাতে দেখি বেরোতে পারলে হয়তো বা যোগ করবো, নাহলে এখানেই শেষ হবে ফার্স্ট এপিসোড। আমাদের সাথেই থাকুন।